কিন্তু এখন ধরেন সরকারি দলে যিনি আছেন জনাব ওবায়দুল কাদের, এখন আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের মতো একটা দুর্ভাগা মানে এইরকম একটা মানুষকে দীর্ঘদিন যাবৎ দলের সাধারণ সম্পাদক হিসেবে রেখেছে, যে এই দলটাকে ডুবিয়েছে, দেশটাকে ডুবিয়েছে, তার মন্ত্রণালয়কে ডুবিয়েছে এবং সারা দেশটাকে ডুবিয়েছে। তার মতো মানুষ, তার মুখ দিয়ে তো মিস্টার ডোনাল্ডের নামে উচ্চারণ করা উচিত না। যদি পলক সাহেব করতেন, জুনায়েদ আহমেদ পলক সাহেব করতেন, কিংবা অন্য প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী যারা আছেন তারা বলতেন, বাণিজ্য মন্ত্রী যিনি আছেন, প্রতিমন্ত্রী যিনি রয়েছেন, তিনি যদি বলতেন ডোনাল্ড লুকে নিয়ে, সেটা মানাতো। ওবায়দুল কাদেরকে রাষ্ট্র যে অবস্থান দিয়েছে, দল যে অবস্থান দিয়েছে, তার মুখে তো এই নামটা উচ্চারণই করা উচিত নয়। তো কাজে কি হচ্ছে যে আমরা দেখেন এই যে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বিভিন্ন লোককে বড় করে মানে তাকে বড় করতে গিয়ে বা তাকে ছোট করতে গিয়ে আমরা নিজের অজান্তে ছোট হয়ে যাচ্ছি। নির্বাচনের আগে দেখেন যে ঘটনাগুলো ঘটলো, বিএনপি মানে ব্রিটিশ রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করেছে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে চোখে। কিন্তু সরকারি দলের সাধারণ সম্পাদক তিনিও গিয়ে দেখা গেল যে মিস্টার পিটার ডি হাসের বাসায় গিয়ে তিনি দেখা করলেন এবং সেখানে পিটার ডি হাস ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে সুন্দরভাবে বসে আমাদের রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণ সম্পাদক তাকে সুন্দর করে বোঝাচ্ছেন এইভাবে এইভাবে। তো এই জিনিসগুলো আমরা যে করেছি বা করে চলেছি, এটা মূলত আমাদের হীনমন্যতা এবং আমাদের দুর্বলতা। আমাদের যদি আত্মমর্যাদা বোধ থাকতো, আমাদের যদি ফেলোশিপ থাকতো, আর যদি ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে দলের খুব ভালো সম্পর্ক থাকতো, সমস্ত নেতাকর্মীদের জন্য তার দরজা যদি উন্মুক্ত থাকতো, যেভাবে রাজাক সাহেবের মতো নেতা ছিলেন, সাধারণ সম্পাদক সাজেদা চৌধুরী ছিলেন, আব্দুল জলিল সাহেব ছিলেন, এমনকি সৈয়দ আশরাফ সাহেব ছিলেন, তো এটার একটা মান আছে। সেই মানের সাথে বর্তমান যিনি রয়েছেন, কেউ চাক বা না চাক, তার তো একটা কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে। তো সেই দিক থেকে জিনিসটি মানে যাকে বলে যে কোনো একটা ইস্যু যখন আসে, বিদেশিদের যে কোনো একটা ইস্যু আসে, সেই ইস্যুটা সরকারি দলের পক্ষ থেকে যে পার্সোনালিটি নিয়ে, যে ব্যক্তিত্ব নিয়ে যেভাবে অ্যাড্রেস করা দরকার, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে না। সেই তুলনায় আমি মনে করি যে বিএনপি সৌভাগ্যবান। বিএনপি প্রথম থেকেই সাধারণ সম্পাদক হিসেবে যাদেরকে পেয়েছেন, এদের কারোর বিরুদ্ধে আপনি মনে করেন মির্জা ফখরুল সাহেবের বিরুদ্ধে কেউ বলতে পারবে না নারী কেলেঙ্কারি আছে, কেউ বলতে পারবে না দুর্নীতির কেলেঙ্কারি আছে, অভদ্রতামি, মানুষের সাথে খারাপ আচরণ করা, অশ্লীল আচরণ করা, এই জিনিসগুলো নেই। তো ডেডিকেশন, কাম ফ্রম এ ভেরি গুড ফ্যামিলি, তার সিএস ভালো, আরএস ভালো, বাবার নাম আছে, দাদার নাম আছে, ভাই বোনের নাম আছে, হ্যাঁ, মানে হোয়াট এভার মেবি, সিএস আরএস শান্তি কমিটির নেতা হয় এত সোজা জিনিস নয়। হোয়াট এভার মেবি, তিনি রাস্তার ফকির ছিলেন না, মির্জা ফখরুল সাহেবের বাবা, হোয়াট এভার মেবি চোর ছিলেন না। শান্তি কমিটির মেম্বার হওয়া মানেই তো সে 10টা ধর্ষণ করেছে, খুন করেছে, নট লাইক দ্যাট। খুঁজে দেখেন যে তখন অনেক ভালো মানুষ ছিলেন যারা শান্তি কমিটির মেম্বার ছিলেন। তো যার জন্য এই যে আছে, তার আগে খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন, কে মুবাইদুর রহমান সাহেবের মতো মানুষ ছিলেন, আব্দুল সালাম তালুকদার সাহেবের মতো মানুষ ছিলেন, বি চৌধুরীর মতো মানুষ ছিলেন, মান্নান ভূঁইয়ার মতো মানুষ। তো বিএনপির সৌভাগ্য হলো বিএনপি সবসময় কিন্তু খুব ভালো ভালো মানুষদেরকে দলের প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে এখন তো রাষ্ট্র চালাচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন সেই সামনে একটা ল্যাপটপ নিয়ে, সামনে কোনো লোকজন নেই, একা একা দিয়ে এরকম 2 হাত ঝুলিয়ে ঝুলিয়ে এই সমস্ত কথাবার্তা বলেন, এবং একজন সাধারণ সম্পাদককে নিয়ে যখন ট্রল হয়, তাকে যখন বিভিন্ন জিনিসের সঙ্গে তুলনা করা, আমি নামগুলো উচ্চারণ করতে পারবো না, এগুলো আসলে আওয়ামী লীগের মতো একটা বড় দল এতদিন যাবত আছে, এইগুলোর সাথে মানায় না। বা মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যায়ে নিজেকে উন্নীত করেছেন, সম্মান এবং মর্যাদার যে পর্যায়ে তিনি উন্নীত করেছেন, তাকে আমার বন্ধু নাজমা বললেন যে শি ইজ এ গ্লোবাল লিডার। এখন আমরা যদি একটা গ্লোবাল লিডারকে মেনে নেই, গ্লোবাল লিডারের সাথে জনাব ওবায়দুল কাদের যায় না, এবং তার মুখ দিয়ে আবার লু সাহেবের বিষয়গুলো যায় না। ফলে কি করছি আমরা, অনেক ছোট ছোট বিষয়গুলোকে বড় বানিয়ে ফেলছি। প্রথমে সরকারি দল থেকে আবার তার সাথে পাল্লা দিয়ে সরকারি দল যেহেতু এই কথাগুলো বলছে, সেটার আবার কাউন্টার করতে গিয়ে বিএনপি কিছু বলতে হচ্ছে এবং এটা একটা লেজে গোবরে হয়ে যাচ্ছে। আপনি দেখেন তো, এই যে ডোনাল্ড লু নিয়ে ওবায়দুল কাদের সাহেব বললেন, এখন পর্যন্ত মির্জা ফখরুল সাহেব ডোনাল্ড লু নিয়ে কোনো কথা বলেছেন, এমনকি রিজভী সাহেব কোনো কথা বলেছেন? নট এ সিঙ্গেল ওয়ান। কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে বিএনপির যারা লোকজন আছে তারা আনন্দে উদ্বেলিত, তারা মুরগি জবাই করেছে, খাসি জবাই করেছে, তারপরে পরাটা দিয়ে সুন্দর করে তারা সেই খাসির মাংস খাচ্ছে, লু সাহেব আসতেছে এবং খুশিতে গড়াগড়ি দিচ্ছে। এখন
ওবায়দুল কাদের সাহেবের এই কথা যদি আপনি এইভাবে একটা ভাব সম্প্রসারণ করেন, এখন গিয়ে দেখেন বিএনপির অফিসে এই লোকটাকে নিয়ে একটা আলোচনা পর্যন্ত নেই। হোয়াটএভার, তিনি আসতেছেন, তিনি তো বিএনপির সাথে বৈঠক করবেন বা করবেন, এই ব্যাপারে এখনো পর্যন্ত জানানো হয় নাই। যদি বৈঠক আসে, নর্মালি সেখানে বৈঠক হবে, স্বাভাবিক ব্যাপার। চাঙ্গা হয়ে উঠছে রনি ভাই? না, বিএনপি তো চাঙ্গা সবসময় ছিল, এমনকি 6 মাস পরে তারা সমাবেশ করলো। না, সমাবেশ করার মধ্যে চাঙ্গা নয়। বর্তমান যে একটা দমন পীড়নের রাজনীতি চলছে, এই দমন পীড়ন রাজনীতির মধ্যে বিএনপি যে বেঁচে আছে, সারভাইভ করছে, এবং বিএনপি যে এখনও বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারছে, তারেক রহমানের নামটা স্মরণ করতে পারছে, হ্যাঁ, তারা যে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্মরণ করতে পারছে এবং তারা ভুলে যে শেখ হাসিনার নাম বলে ফেলছে না, এটাই হলো বিএনপির সবচেয়ে বড় সফলতা।